রাজের দাদি বয়স্ক মানুষ, সে কঠোর পরিশ্রম করে, আর এদিকে রাজ ঘুরে ঘুরে পাখিদের পিছনে সময় নষ্ট করে। এজন্য রাজের দাদি রাজকে নিয়ে খুবই চিন্তিত। একদিন রাতে খাবার সময় রাজ তার দাদিকে বলে, দাদি আমি একটি গাছে একটি পাখির বাসা দেখেছি, সেটি আমি আনতে যাব। তখন তার দাদি তাকে নিষেধ করে বলে, না, পাখিদের বাচ্চা আনা উচিত না, পাখি এতে কষ্ট পায়। কিন্তু রাজ তার দাদির কোনো কথাই শোনে না। সে পরের দিন সকালে সেই গাছে ওঠার অনেক চেষ্টা করলেও কিন্তু সে উঠতে পারে না। এক পর্যায়ে তার হাত কেটে যায়। ঠিক তখনই রাজের দাদি সেখানে উপস্থিত হয়। এসে তাকে অনেক বকাঝকা করে, বলে আমার না বলা সত্ত্বেও তুমি কেন এখানে এসেছো, এসে পাখির বাসা ভাঙার চেষ্টা করতেছো। এদিকে অনেক গরম পড়ার কারণে বৃষ্টি কমে গেছে, তাই তাদেরকে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। একদিন সকালে পানি সংগ্রহ করতে গেলে সেখানে পানি কম হওয়ায় সে খুবই চিন্তায় পড়ে যায়। তখন রাস্তার দাদিকে বলে, দাদি এরকম খরা চলতে থাকলে তো বৃষ্টির অভাবে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, পানি না থাকলে আমরা চলবো কিভাবে। তখন রাজের দাদি বলে, দেখি আমি কিছু করতে পারি কিনা। এরপরে সে জঙ্গলে চলে যায়, সেখানে একটি কূপ খনন করার চিন্তা করে, কেননা সেখানে কূপ খনন করলে সেখান থেকে মানুষ পানি নিতে পারবে। দাদির কষ্ট হয়ে যাচ্ছে দেখে রাজও তাকে সহযোগিতা করার জন্য যায়, কিন্তু দাদি তাকে সহযোগিতা করতে দেয় না। সে একা একাই পরিশ্রম করতে থাকে। কূপ খননের এক পর্যায়ে বড় একটি পাথর সামনে পড়লে সেটি তার দাদি সরাতে পারে না। তখন রাজ তার দাদিকে বলে, দাদি তুমি উপরে চলে আসো, এটি আমি সরিয়ে দিচ্ছি। এরপরে তার দাদি উপরে উঠে যায় এবং রাজ নিচে নেমে অনেক পরিশ্রম করে সেই পাথরটাকে সরায়। পাথর সরে যাওয়ার সাথে সাথেই কূপ পানিতে ভরে যেতে শুরু করে। এর কারণে সকলেই পানি পেয়ে অনেক উপকৃত হয়ে যায়। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে, আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।